হ্যালো বন্ধুরা, সুস্মিতাস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই সুস্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যেখানে হাজির হয়ে গেছি, শীতকালীন সুন্দর একটা বিয়ের বাড়ির ভিডিও নিয়ে। তো এটা ছিল কাটোয়ার নহবত লজে। তো নহবত লজটা বেশ অনেকটাই বড়। তো সামনে এন্ট্রান্সে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল, একটা গণেশ মূর্তি ছিল। তার সঙ্গে এই যে বাজনা বাজছিল কন্টিনিউ, বাজনাটা খুব সুন্দর বাজাচ্ছিল। তো তারপরে আমি চলে গেলাম সোজা স্টলে। তো স্টলে কি কি ছিল দেখে নেওয়া যাক। এই দেখো, ফুচকা ছিল, তার সঙ্গে ছিল কফি, আর ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া। তো আমি কফি খাইনি, কারণ ফুচকা খেয়েছিলাম একটু। তেঁতুল জল কফি একসঙ্গে খাওয়া কখনোই যাবে না। তো আমি একটু ভেজ পকোড়া, চিকেন পকোড়া, ফুচকা এইসব স্টলে একটু খেয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, বলে নেওয়া যাক বিয়ের বাড়িটা কি, কোন উদ্দেশ্যে ছিল। তো এই বিয়ের বাড়িটা ছিল অ্যাকচুয়ালি আমার মায়ের বান্ধবীর ছেলের বিয়ে। মায়ের বান্ধবী মানে হচ্ছে আমার মামার বাড়ি বাস্তবী। তো সেই সূত্রে মায়ের বান্ধবীর বাড়িও হচ্ছে বাস্তবী। তার মানে মারা ছোটোবেলা থেকেই একই সঙ্গে বেড়ে উঠেছে। তো দুই বান্ধবীর এই কাটাতেই বিয়ে হয়েছে। তো যার বিয়েতে আজকে এসেছি সে মানে একদম ছোট্ট থেকে দেখা দেখছি সে একটা ভাই, মানে ওই মায়ের বান্ধবীর দুই ছেলে, একটা বড় ছেলের বিয়েতে চলে গেছি। তো নহবতের সামনেটা খুব সুন্দর সাজানো গোছানো, যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। তারপরে সোজা যার বিয়ে, মানে যার বিয়ের বৌভাতে গেছে, এটা বৌভাতের অনুষ্ঠান। এই সামনে বড় স্ক্রিনে বিয়ের দিনের ভিডিওগুলো চলছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো যত দিন যাচ্ছে এখন আধুনিকতাতে মোড়া বিয়ের বাড়িগুলো খুবই সুন্দর, ডেকোরেশন খুবই সুন্দরভাবে সুসজ্জিত। তো দেখতে খুবই ভালো লাগছিল। তো সোজা চলে এলাম বর বউয়ের কাছে। তো আগেই বলেছি, যার বিয়ে বা যার বউ ভাতে গেছি আমরা, তো তাকে অনেক ছোটোবেলা থেকে দেখছি। তো সেই ভাই বললো আমার বউয়ের সঙ্গে একটুখানি ফটো তোলো। তো সেই জন্য ফটো তুললাম, একটু ভিডিও করে নিলাম ওদের সঙ্গে। তো তারপরেই যার মানে যার বিয়েতে গেছি তার মা, মানে মায়ের ওই বান্ধবীর সঙ্গে মায়ের একটু ফটো ভিডিও করে নিলাম। এই যে মাসিটাই, মাসির নাম রমা। তো রমা মাসির ছেলের বিয়েতে চলে গেছিলাম। তো তারপরে ওদের একটু ফটো তুললাম। তারপরে মাসির সঙ্গে একটু কথা বলছিল। তারপরে মাসি ছেলের বউয়ের কাছে গিয়ে বসলো বলে আমি আবার ওই চেয়ারে একটুখানি বসলাম মায়ের পাশে। তারপরেই চলে এলো কনে যাত্রী। তো কনে যাত্রী প্রচুর তত্ত্বপত্র নিয়ে এলো। তো সেগুলোই দেখছিলাম, তার সঙ্গে ভিডিও হচ্ছিল, ফটোশ্যুট হচ্ছিল, সেগুলো বসে বসে একটু দেখলাম। তারপরেই খেতে চলে গেলাম। মোটামুটি 8:30 নাগাদ চলে গেছি খাওয়ার জায়গায়। তো তোমাদের দেখাচ্ছি, কারণ শীতের রাত্রি একটু মোটামুটি সবাই 8:30 পর 9টা 9:30 থেকেই খাওয়ার জায়গায় ভিড় হয়ে যায়। তো সেক্ষেত্রে বাড়ি আসতে দেরি হয়ে যাবে। আর একটু শীতের দিনে খাবার দাবার টাইমে খাওয়াই ভালো, সেক্ষেত্রে হজমের প্রবলেমটা হবে না। তো মোটামুটি 8:30টার দিকে খাওয়ার জায়গায় চলে গেলাম। তো এই খাওয়ার জায়গাটা বিশাল বড় একটা স্পেস ছিল, এটা দোতলায় ছিল নববতে। তো বসলাম, মোটামুটি 9টার দিকে খাবার দাবার দিয়ে দেওয়া হলো। তো এখানে ভিডিও পজ করে তোমরা দেখে নিতে পারো কী কী মেনু হয়েছিল। যদিও আমি এখানে সব কিছু খাইনি, যেগুলো আমার ভালো লাগে মেন যে জিনিস সেগুলোই খেয়েছিলাম। তো এই দেখো, খাওয়ার টেবিলে প্লেট চলে এলো, তার সঙ্গে কলা পাতা, তারপরে চলে এলো স্যালাড, সস, আর ছিল চিকেন কাটলেট। তো চিকেন কাটলেটটা খেতে ভালোই ছিল, খাবার দাবার সবই ভালো ছিল, গরম গরম ছিল। তারপরে চলে এলো ফ্রাইড রাইস, চিকেন কষা, আর বলে রাখি ভাত ছিল, নর্মালি ভেজ ডাল ছিল। তো আমি সেগুলো নিই, আমি আর একবার ফ্রাইড রাইস নিয়ে নিয়েছিলাম। তারপরে মটন কষা নিয়েছিলাম, মটনটা খুবই সুন্দর ছিল। কোনো রকম কোনো মটনের যে একটা অন্যরকম সেন্ট হয় সেটা ছিল না, মটনটা খুব ভালো মটন ছিল। আমি দুবার নিয়ে নিয়েছিলাম। তার সঙ্গে পাঁপড়, চাটনি, ফ্রুট চাটনি ছিল, খেলাম। আর মিষ্টি ছিল, মিষ্টির মধ্যে ছিল পান্তুয়া,
আর ছিল কালাকাঁদ, এই যে দেখে নাও। আর তারপরে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল, যেহেতু শীতকালে ওই জন্য আইসক্রিমটা হয়তো বা হয়নি। তো কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ছিল ফ্যান্টা, আর দিয়ে দিয়েছিল মিষ্টি পান। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমরা চলে এলাম আবার নিচেতে, যেখানে এন্ট্রান্সের জায়গাটায়। এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম। মা, যেহেতু মায়ের বান্ধবীর সঙ্গে, রমা মাসির সঙ্গে কথা বলতে গেল বাড়ির উদ্দেশ্যে, এবার রওনা দেব যেহেতু। তো বিয়ের বাড়িটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। নেক্সট আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের মধ্যেখানে চলে আসবো। তো দেখো, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আজকের মতো এটুকুই। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।